নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকালটা শুরু করলাম তো ও খাওয়া-দাওয়া দিয়ে। তো এখন কিন্তু গিয়েছিলাম সকালবেলা গিয়েছিলাম মেয়েকে নিয়ে প্রাইভেটে। প্রাইভেট থেকে এসে খাওয়া-দাওয়া করে কিছু হালকা পাতলা রান্না করলাম। ডাল রান্না করেছি আর আলু সেদ্ধ করেছি। সেটা করেই চলে যাচ্ছি, রেডি হয়েছি। রেডি হয়ে যাবো হচ্ছে একটু বাড়িতে। তো বাড়িতে একটু কাজও আছে আর বাড়িতে মা-বাবাকে অনেকদিন দেখা হয় নাই। সে আসছে ১ তারিখে, তারপরে তো আর যাওয়া হয় না। আমার আর কয়েকদিন না গেলে ভালো লাগে না। তো ওই যে বসে পড়লাম সিএনজিতে। সিএনজি ওই ছেড়ে দিয়েছে, চলে আসছি কিন্তু বাড়িতে। একাই আসলাম আর মেয়ে বাসায় আছে। আর তোমাদের দাদা কাজে গেছে, রানীনগর কাজ ছিল, বলছিল ওখান থেকে আত্রায় যাবে, কিন্তু আত্রায় যায়নি। যাই হোক, আমি এসে কিছু গল্প-টল্প করলাম মায়েদের সাথে, হালকা আর কিছু একটু কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। করে নিজে স্নান করলাম। স্নান করে দেখো বাবু পড়তে বসছে। আ সেটা দেখাইতেছি। ও ছিল না, স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসছে। আসার পরে আ খাওয়া-দাওয়া করে তারপরে আরকি বসছে পড়তে। কারণ এবারে ও ক্লাস 9 এ পড়তেছে। আর আমার মেয়ে তো ক্লাস 10 এ। তো ২ জনেরই প্রচুর চাপ আছে। এপাশে আমি চলে আসলাম, স্নান-টান করে বাহিরেই আসলাম। মা পূজার থালা-বাসন মাজতেছে। আর দেখো আমি এখানে আসতে কোনো জামাই বাড়িতে ছিল না। মানে একটা জামা, একটা সালোয়ার ছিল। মানে বাসায় নিয়ে যেতে সবই চলে যায়। আবার যখন নিয়ে আসতে এখানে সব চলে আসে। এই তো অবস্থা। তো যাই হোক, স্নান-টান করে নিলাম। স্নান করে অবশ্য ভালো লাগতেছে। ভেবেছিলাম ১ম এ স্নান করব না, কিন্তু গরম জল করে স্নান করে নিলাম। বাড়িতে অনেক ঠান্ডা। আর আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে। কিছুক্ষণ থাকলাম, খাওয়া-দাওয়া করলাম, কিছু গল্পগুজব করে আবার রেডি হয়ে যাচ্ছি বাড়িতে, নগাঁতে আসার উদ্দেশ্যে। তো গিয়েছিলাম একটু কাজের সাথে, তোমাদেরকে বললাম মায়ের এখনো মাজা হয়নি। তো সবাইকে টাটা করে দিয়ে আরকি চলে আসতেছি। মা আর ওরা যাওয়ার সময় কিছু বিভিন্ন ঝামেলা তো থাকেই। মা বলল, জিজ্ঞেস করতেছিল, "আবার কবে আসবি?" তো চলে আসলাম, উঠে পড়লাম সিএনজিতে। এখনো কিন্তু সন্ধ্যা লাগে নাই। পুরো সন্ধ্যা লাগা ভাব। অন্ধকার এখনো হয় নাই। তো তারপরে বা নৌকাতে এসে অনেক ঠান্ডা লেগেছিল। বললাম একটু পিঠা খাবো। অ্যা বর একটু পিঠা খাওয়াতে নিয়ে গেল। আর মেয়ের জন্য একটু পার্সেল নিয়ে নিলাম। চলে আসছি বাড়িতে। আসার সময় কিছু একটু বাজারও করেছি। বাজার বলতে ডিম-টিম নিয়ে এসছি। ডিম, বিস্কিট, এই যে দেখো সুইটি বিস্কিট। এটা সুইটের খুব পছন্দ খাবার। সুইটি বিস্কিট যাই হোক। আর মেয়ে পিঠা খাচ্ছে। ডিমগুলো নিয়ে এসে প্যাকেট করা হয় নাই। আর তার মধ্যেও এসে দেখি যে কতগুলো বাজার। এগুলো নিয়ে আসছে দাদা গিয়েছিল যেখানে মহাদেবপুর। তো সেখান থেকেই না, আদমদীঘি গিয়েছিল, সেখান থেকে নিয়ে আসছে। শুধু এইগুলো না, আরও অনেক আলু নিয়ে এসছে। প্রায় ৭ কেজির মতো আলু নিয়ে এসছে। এতগুলো আলু একসঙ্গে আমি রাখবো কোথায়? ব্যাপারটা মানে অ্যান কোনো অনুষ্ঠান করব নাকি কি জানি সে কি মনে করে এত আলু নিয়ে এসছে। আসলে আলুর দাম একটু কম পেয়েছে, সেজন্যই নিয়ে এসছে। তো এই হচ্ছে মোট আলুগুলো, মোটামুটি ৭ কেজির মতো আলু নিয়ে এসছে। আ উম লাগেই তো লাগেই তো, আর এখন একটু দামও কম পাইছে। তো সে কারণে নিয়ে এসছে। তাছাড়া তো আলু তো পাওয়াই যায় না। ৳৩০ কেজি পেয়েছে। তো তারপরে আমি পূজা করে নিলাম, সন্ধ্যাবাতি দিলাম। মেয়ে শরীরটা অনেক খারাপ লাগতেছিল। মানে কালকে থেকেই তোর শরীরটা খারাপ। তো ঠান্ডা লাগছে। তো যে আলুগুলো ছিল, ডালের মধ্যে যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে একটু ডিম দিয়ে রান্না করতেছি, টমেটো দিয়ে রসা। আর এই যে বেগুনগুলো মাখিয়ে রেখেছি, এটা ভাজবো। আর একটু যে ডালটা ছিল সেই ডালটা সম্বরে দিয়েছি। আর ভাতও রয়েছে, ভাত উঠায় দিয়েছি, সে ভাতটা পরে দিয়ে দিব। তারপরে বেগুনগুলো আরকি ভেজে নিচ্ছি, ওটা হয়ে যাওয়ার পর বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো একটু লাল করেই ভেজে নিচ্ছি। মানে একটু গিয়েছিলাম, এসে দেখি অনেকটা লাল হয়ে গেছে, কিছুটা পুড়েও গেছে। তো ব্যাপার না, আমি বেগুন ভাজবো আর পুড়বে না, তা তো হতেই পারে না। এটাই হলো বিষয়। যতবার চিন্তা করি এখানেই দাঁড়িয়ে থাকবো, মানে একটুও পুড়তে দিব না। আর কি কাজ হয়, এই কাজটা আর দুধের। আ তখনই মনে হয় যে এই যে একটু হয় পুড়বে, নয়তো বা হচ্ছে আ নষ্ট হয়ে দুধ পড়ে যাবে। তো এই তো হলো রাত্রের খাওয়া-দাওয়া। ডাল, তরকারি আর হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে গরম ভাত। এটাই হচ্ছে আম রাতের খাওয়া-দাওয়া। তো খাওয়া-দাওয়া শেষ করে ওরা এখনো ভিডিওটা শেষ করব। আর আসার সময় ঠান্ডা লাগছে, প্রচুর বাতাস ছিল। সেজন্য বাতাস হলেই আমার চোখে অ্যালার্জি শুরু হয়। তো চোখ-টোখ চুলকাইতেছে। তো খাওয়া-দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এখন যাবো ঘুমাইতে।
আর কিছু চুলটাও কিন্তু ভেজাই আছে। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে